যে ইন্টারিম সরকারকে টিকিয়ে রাখতে আমার ভাই দিনের পর দিন রাস্তায় পড়েছিল সাধারণ জনগণকে নিয়ে বিভিন্ন সমালোচনার পরেও যিনি চেয়েছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করতে, ইন্টারিমকে যাতে টেকানো যায়, সেই সরকারের আমলে দিনে দুপুরে আমার ভাইকে গুলি করে চলে যায়। কিন্তু তখন প্রশাসনিক ব্যবস্থা কি হলো, গোয়েন্দা সংস্থাগুলো কি করে, আমার ভ্যাটের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যানওয়ালার, আমার সবজিওয়ালার টাকায় তাদেরকে আমরা পালি। কিন্তু একজন বিপ্লবীকে গুলি করে কিভাবে পালিয়ে গেল ভারত। এবং আপনারা যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছে সাধারণ মানুষ বিচারের দাবিতে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে যে নির্বাচন বানচাল করতে চায়। আমরা নির্বাচন বানচাল হতে দেইনি, আমরা নির্বাচন উঠিয়েছি। নির্বাচন হয়ে গেল 12 তারিখ। আজ অবধি আমার ভাইয়ের হত্যার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখন অবধি সাগর রুনির হত্যার মতো আমার ভাইয়ের হত্যার তদন্ত এখন প্রতিবেদন জমাদার 13 বার পৌঁছেছে, আর কতবার পৌঁছবে? আর আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওসমান হাদি হত্যার বিচার যদি না হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হেরে যেতে দিব না। ওসমান হাদির বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচবে বিশ্বে। ওসমান হাদি জেনজিদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কথা বলতে হয়। এখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমরা বলি রাষ্ট্রের কাছে চাই। রাষ্ট্র আসলে কারা চালায়? রাষ্ট্রের কি হাত পা আছে? রাষ্ট্রের কি রুহু আছে? রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে কারা? কারা ইচ্ছা করে? কারা তদন্তকে বারবার পিছনে ফেলছে? সংসদে 2-1 কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আমরা উত্তর পাই না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাই না। 2-1 আওয়াজ তুলে ওসমান হাদির হত্যার ব্যাপারে কি করবেন? আসলে কি সদুত্তর তিনি দেশবাসীকে দিতে চাইছেন? ওসমান হাদি কি শুধু আমার একার ভাই? আমি আমার ভাইকে ছেড়ে দিয়েছিলাম অভ্যুত্থানের পরে দেশের স্বার্থে। আমার পরিবার যেই স্যাক্রিফাইস করেছে, সবাই ফোন দিয়ে আমাদেরকে বলতো আপনার ভাইকে কথা বলতে নিষেধ করেন, তাকে যেখানে সেখানে মেরে ফেলা হইবে, নেগোসিয়েশন করতে বলেন। আমরা বলেছি না। ইনসাফের যে লড়াইতে নেমেছে, বাংলাদেশকে যে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, জনগণকে যে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, তাদের মেরুদণ্ড সোজা করে কথা বলতে শিখাতে হবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কিন্তু কোনো আজ অবধি কোনো বিচারের ফয়সালা নাই। আমি এই বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, সবজিওয়ালা, ভ্যানওয়ালা সবাইকে নিয়ে রাজপথ থাকবো, রাজপথ ছাড়বো না।